রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনকে সামনে রেখে তাদের প্রস্তুতি জোরদার করছে। সরকারের কার্যক্রমে আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় মাঠে বিএনপি ও জামায়াতের আধিপত্য বাড়ছে। তবে এই পরিস্থিতির মাঝে রাজনীতির মাঠে নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই জানিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। তবে সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলাম এক ইন্টারভিউতে জানিয়েছেন চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে নির্বাচন আয়োজন সম্ভব নয়। অন্যদিকে বিএনপির নেতারা এমন বক্তব্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনো 9 থেকে 10 মাস সময় আছে। নির্বাচন কমিশন চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। তিনি আরো বলেন, গণপরিষদের প্রয়োজনীয়তার ব্যাপারে যেসব কথাবার্তা উঠছে তা বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছেন। তিনি বলেন, ঈদের আগেই নির্বাচন রোডম্যাপ ঘোষণা না হলে ঈদের পর আমরা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বসে আন্দোলন কর্মসূচির দিকে পদক্ষেপ নেব। আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দুর্বল, দেশ পরিচালনায় তাদের সক্ষমতা নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত, নইলে দেশের মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে। তবে এনসিপির নেতা নাহিদ ইসলামের এই বছর নির্বাচন সম্ভব নয় মন্তব্যে বিএনপির নেতারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, যিনি এখন সরকারের অংশ নন তিনি কিভাবে এমন মন্তব্য করতে পারেন। বিএনপি নেতারা মনে করছেন এনসিপির নতুন আচরণে কোনো দুর্ভিসন্ধি থাকতে পারে। তারা আক্ষেপ নিয়ে বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা আর সহ্য করা হবে না। তারা সরকারের সদিচ্ছার ওপর আশাবাদী এবং আশা করছেন যে সরকার শীঘ্রই নির্বাচন আয়োজনের ঘোষণা দেবে। এখন প্রশ্ন হলো, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কি সত্যিই আন্দোলনে যাবে? যদি যায় তবে আসন্ন নির্বাচনে কোন পথে যাবে সরকার? পরিস্থিতি বলছে রাজনীতির অঙ্কের উত্তর মেলানো এখনো বেশ কঠিন। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।